মোস্তাফিজকে নিয়ে আইপিএলের নিলামে হয়েছে কারাকারি, পেয়েছেন ইতিহাসের সর্বোচ্চ দাম। এরপর বোলিংটাও যেন হয়েছে আরও ধারালো। আইএল টি-20তে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন, আছেন সর্বোচ্চ উইকেট টেকারের রেসে। তবে শুধু সাম্প্রতিক সময়ে নয়, পুরো বছরটাই ফিজের কেটেছে স্বপ্নের মতো। চলতি বছর একটা সময় সমীকরণ দাঁড়িয়েছিল এমন, মোস্তাফিজ খেললেই টি-20তে জিতে যায় বাংলাদেশ, আর দলে না থাকলেই টাইগারদের সঙ্গী হয় হার। বোঝাই যায় চলতি বছর কতটা ইম্প্যাক্টফুল ছিলেন বাংলার কাটার মাস্টার। পরিসংখ্যানেও তার ছাপ একেবারে স্পষ্ট। চলতি বছর এখন পর্যন্ত টি-20 ক্রিকেটে 41 ম্যাচে তুলেছেন 56 উইকেট। 2016 সালে টি-20তে এক বছরে বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ 53 উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান। তবে মোস্তাফিজ শুধু এবারই সাকিবকে পেছনে ফেলেছেন, ব্যাপারটা এমন নয়। এর আগেও দুবার 2021 ও 2024 সালে বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ উইকেট তোলার রেকর্ড গড়েছেন। বছরের শেষ সপ্তাহে আর কিছু উইকেট তুলতে পারলে এই লিস্টে টপ 3টা পজিশনই থাকবে ফিজের দখলে। দ্য ফিজের একক আধিপত্যের এই রেকর্ডে এবছরই ভাগ বসিয়েছেন রিশাদ হোসেন। চলতি বছর টি-20তে এই লেগেও পেয়েছেন 56 উইকেট, তবে ম্যাচ খেলেছেন 46টা। চলমান বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্স জিতুক বা হারুক, রিশাদ উইকেট পাচ্ছেন নিয়মিত। বছরের শেষ সপ্তাহে তাই রিশাদের সামনে সুযোগ আছে বাংলাদেশি হিসেবে টি-20তে বছরের সর্বোচ্চ উইকেট টেকার হবার। আইএল টি-20তে মোস্তাফিজ আর বিগ ব্যাশের রিশাদ হোসেন। বিশ্বের দুই প্রান্তের দুই লিগে বাংলাদেশি বোলারদের এমন উইকেট তোলার প্রতিযোগিতা অবশ্য দিন শেষে দেশের জন্যই লাভ। আসন্ন টি-20 বিশ্বকাপে রিশাদ ফিজের জায়গা মোটামুটি নিশ্চিত। তাই তো এই ধারা বজায় থাকলে ওদের উপর ভর করেই বড় কোনো সাফল্য ধরা দিতে পারে টাইগার শিবিরে।